হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আপনারা আমাদের সামনে একটি স্পটলাইট দেখতে পাচ্ছেন, যেটা আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে, পুজো বাড়িতে আমরা এটাকে ইউজ করি, স্পটলাইট। তো ফ্রেন্ডস, এই স্পটলাইটের যে প্রবলেম, এটা কী কারণে খারাপ হলো, বা এটার ভিতরে যে সার্কিট লাগানো রয়েছে ও একটি এলইডি লাগানো রয়েছে, কোনটা খারাপ রয়েছে ও কীভাবে আমরা ঠিক করব, সেই ভিডিও আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ফ্রেন্ডস, আমার ভিডিও অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের কিছু উপকার হবে আমার ভিডিওটি দেখলে। তো ফ্রেন্ডস, চলুন আমরা ভিডিওটি শুরু করব। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমরা কি করব, এই যে স্পটলাইটটি দেখতে পাচ্ছেন, এটার পিছনে একটি প্লাস্টিকের কভার দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন লাইটটি, এটার পিছনে অ্যাট ফার্স্ট একটা প্লাস্টিকের কভার থাকবে, মানে পিভিসি কভার। তারপরে এই সার্কিটটি লাগানো থাকবে। তো আমি পিভিসি কভার আগেই এটাকে ওপেন করে ফেলেছি। ও তারপরে যে এই সার্কিটটি দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ড্রাইভার সার্কিট বলি। অর্থাৎ আমাদের যে লাইটটি জ্বালানোর জন্য যে একটি ড্রাইভার দরকার, সেটা হচ্ছে এই ড্রাইভার। তো এখানে যে প্রবলেম, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দুইটি দেখতে পাচ্ছেন রেজিস্টার রয়েছে। এই রেজিস্টারকে আমরা বলি ফিউজেবল রেজিস্টার। ঠিক আছে, ওইখানে দুইটি এমওভি রয়েছে, হাই ভোল্টেজ প্রোটেকশন। যখনই ভোল্টেজ বেশি ঢুকবে আমাদের সার্কিটে, তখনই এই এমওভি দুটো শর্ট হয়ে যাবে ও আমাদের ভিতরে কোনো ওভার ভোল্টেজ দেবে না, আমাদের ফিউজেবল রেজিস্টারটি কেটে যাবে। তো আমি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি আমাদের প্রবলেম কি রয়েছে। তো এখানে একটি মসফেট দেখতে পাচ্ছেন, এই মসফেট, এটার মান হচ্ছে 5N65 মসফেট। তো অ্যাট ফার্স্ট আমি এটাকে চেক করব মাল্টিমিটারের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের শর্ট দেখাচ্ছে। মসফেটের 3টি পিন রয়েছে, গেট, ড্রেন, সোর্স। ঠিক আছে, আমাদের ড্রেন ও সোর্স শর্ট দেখাচ্ছে। গেটে যদি আমরা চেক করি, গেট পিনে ড্রেনের সাথে সেখানে শর্ট দেখাচ্ছে না, কিন্তু আমাদের গেট ও সোর্স, ড্রেন ও সোর্সে শর্ট দেখাচ্ছে। ও তারপরে আমি এখানে 4টি রেকটিফায়ার ডায়োড রয়েছে, যেটা হচ্ছে এসএমডি রেকটিফায়ার ডায়োড, সেটাকে আমি চেক করে দেখাচ্ছি। আমি এটার ভ্যালু অ্যাবনর্মাল পাচ্ছি, এটা খারাপ নয়। খারাপ থাকলে শর্ট দেখাতো। 4টি ডায়োডই ঠিক রয়েছে, আমি দেখতে পেলাম। ও তারপরে এখানে আপনারা যদি লক্ষ্য করেন, একটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, ও তার ভিতরে একটি ড্রাইভার আইসি রয়েছে। এই ড্রাইভার আইসি আমি ভালো রকম ফলো করে দেখলাম, এই ড্রাইভার আইসি আমাদের খারাপ হয়েছে, অর্থাৎ একটু উইক হয়েছে ড্রাইভার আইসি। ওইখানেও দেখতে পাচ্ছেন পিসিবির ব্যাক সাইডে একটু পুড়ে গেছে। এই ড্রাইভার আইসি আমাদের খারাপ হয়েছে, যে কারণে আমি এখানে এই ড্রাইভার আইসি খারাপের কারণে আমি এখানে এই যে ড্রাইভার রয়েছে, এলইডি ড্রাইভার, এটাকে আমি চেঞ্জ করব। ঠিক আছে, এই চেঞ্জ করবো এই কারণে, কারণ ড্রাইভার আইসি যদি খারাপ হয়, সেক্ষেত্রে আমি যদি ড্রাইভার আইসি যদি চেঞ্জ করি, চেঞ্জ তো করা যাবে না, কারণ এই ড্রাইভার আইসি মার্কেটে অ্যাভেলেবেল নেই, এটাকে পাওয়া যায় না। যার কারণে আমি এরকম একটা সেম ড্রাইভার লাগাবো। যদি না থাকে তাহলে এর পরিবর্তে, যদি না থাকে আপনাদের কাছে, তাহলে এর পরিবর্তে এলইডি যে টিউবলাইট রয়েছে 20 ওয়াটের, সেই ড্রাইভার লাগিয়ে আপাতত চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ড্রাইভার দুইটি টিউবলাইটের। এটা যেহেতু লং টাইমের জন্য চলবে না, ধরুন আপনার খুব এমার্জেন্সি প্যান্ডেলে আপনি লাইট লাগিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি 1 দিন 2 দিন এটাকে ইউজ করতে পারেন লাগিয়ে, কিন্তু এটা লং টাইমের জন্য চলবে না, পার্মানেন্ট চলবে না। তো ফ্রেন্ডস, আমি এই ড্রাইভার লাগাবো আপনাদেরকে চেক করানোর জন্য। ওটাও বলে দিলাম, এটা কিন্তু লং টাইমের জন্য চলবে না, শর্ট টাইম। ধরুন আপনি প্যান্ডেলে কাজ ধরেছেন, হুট করে আপনার এটা খারাপ হয়ে গেল, তো আপনি এটাকে নিজেই একটি এলইডি টিউবলাইটের ড্রাইভার নিয়ে এসে বাড়িতেই ফিটিং করে আবার প্যান্ডেলে জ্বালিয়ে দিতে পারবেন। যদি ভাবেন যে না, এটা দিয়ে আমি পার্মানেন্ট চালাবো, তাহলে কিন্তু অন্য কোথাও যখন আপনি বড় কাজ ধরবেন বা যে কোথাও কাজ ধরলেন, তখন কিন্তু এটা আপনার যখন তখন খারাপ হতে পারে। বা প্যান্ডেলে লাগালেন, তারপরেও একটু ভোল্টেজ কম বেশির কারণে খারাপ হতে পারে। তো এটা চলবে। দেখতে পাচ্ছেন আমাদের স্পট গ্লো করেছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, এই ড্রাইভার আপনারা লাগাবেন না, লং টাইমের জন্য যেটা লাগানো ছিল সেম ড্রাইভার মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনারা সেটা লাগাবেন। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।